হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা সবাই জানি আজকে প্রথম দফার প্রিজাইডিং অফিসার এবং ফার্স্ট পোলিং অফিসারদের এবং আরও অনেক পোলিং স্টাফদের ফার্স্ট ট্রেনিং ছিল আমাদের পূর্ব মেদিনীপুর জেলায়। আহ, আজকে অর্থাৎ এই 25শে মার্চ 2026 ফার্স্ট ট্রেনিং এবং 3রা এপ্রিল 2026 সেকেন্ড ট্রেনিং। তো আজকে ফার্স্ট ট্রেনিংয়ে কী কী ঘটলো, কোন কোনগুলো নতুন জিনিস হয়েছে এবং কিভাবে ট্রেনিংটা সম্পন্ন হলো, তাই নিয়ে আমার মনে হলো আমার যারা ভিউয়ার্স তাদের সঙ্গে একটু শেয়ার করার প্রয়োজন আছে বলে আহ, আমার মনে হলো, তার জন্যই আজকের এই ভিডিও। আসুন আমরা ডিসকাস করি যে আজকে প্রথম দিনের এক্সপিরিয়েন্স ট্রেনিং, অর্থাৎ ভোটের আগে যে ট্রেনিং এক্সপিরিয়েন্সটা কেমন। মর্নিং সোজ দি ডে, একটা সকালবেলা বলে দেয় যে দিনের সারাদিনটা কেমন যাবে। বাড়ন্তি মূলা পত্রে চেনা যায়, একটা মূলার পাতা দেখলে, মূলোর পাতা দেখলে বোঝা যায় সে মূলাটা ছোটো হবে না বড় হবে। ঠিক একই রকম একটা ট্রেনিং শিডিউলের ফার্স্ট ট্রেনিং দেখলে বোঝা যায় যে ভাই আসন্ন ভোটটা আমার ভাগ্যে কেমন হতে যাচ্ছে, একটা আঁচ পাওয়া যায়। আজ আমাদের এই ফার্স্ট ট্রেনিংয়ের সময় ছিল সকাল 9টা থেকে বেলা বলি বা দুপুর বলি, যাই বলে না কেন, 3টে পর্যন্ত। অর্থাৎ সকাল 9টা থেকে 3টে পর্যন্ত আমাদের শিডিউল ভাগ ছিল। 10, 11, 12, 1, 2, 3, 6 ঘন্টার ট্রেনিং শিডিউল আমাদের দেওয়া ছিল। নিয়ম মাফিক আমরা সকাল 9টার মধ্যেই আমাদের যে ট্রেনিং সেন্টার ছিল হলদিয়া, সেই হলদিয়াতে আমরা পৌঁছে যাই। হলদিয়াতে গিয়ে দেখলাম সেখানে আরও অপরাপর রকম অনেক প্রিজাইডিং অফিসার, অনেক ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসার, থার্ড পোলিং অফিসার, সবার সঙ্গে দেখা দেখি হলো। একটা তাদের সঙ্গে মত বিনিময় হলো। তারপর যে যার আমাদের রুমে বসে পড়লো। আমার ছিল 16 নম্বর রুম, আমি 16 নম্বর রুমে গিয়ে বসে পড়লাম। প্রথমেই দেখলাম 9টা থেকে 9:30, 9:30 থেকে 10টা, 10টা থেকে 10:30, 10:30টার সময় একজন ভদ্রলোক প্রবেশ করলেন। অর্থাৎ 1.5 ঘন্টা এমনি আমরা সেখানে চুপ করে বসে আছি। 1.5 ঘন্টাখানিক পরে একজন অফিসার, তার সঙ্গে একজন অ্যাসিস্ট্যান্ট এলেন। তিনি আমাদেরকে নানা রকম সই করাচ্ছেন এবং 3টে বই দিলেন। তার আগে তিনি প্রথম আমাদেরকে বললেন যে যে আছে সিট অফ অ্যাটেন্ডেন্স, সেই অ্যাটেন্ডেন্সে আমাদের সবার সই হলো। দ্বিতীয় ক্ষেত্রে কী হলো না, আমাদের অ্যাপয়েন্টমেন্ট বের করে সেখান থেকে অ্যাপয়েন্টমেন্টের উপরে প্রিজাইডিং অফিসার্স যে হ্যান্ডবুক ডেলিভার্ড বলে একটা স্ট্যাম্প মেরে আমাদেরকে প্রিজাইডিং অফিসার্সে হ্যান্ডবুক দেওয়া হলো। প্রশ্ন করা হলো কে নেবেন বাংলায়, কে নেবেন ইংরেজি। তো সেই হলের মধ্যে যেহেতু আমরা ছিলাম দুজন শিক্ষক ইংরেজির, তো আমরা দুজন স্বাভাবিক হাত তুললাম এবং আমরা দুজন ইংরেজি নিলাম এবং বাকিরা সবাই বাংলা নিলেন। তারপরে ফর্ম 12 এবং ফর্ম 12 নিশ্চয়ই আপনারা জানেন যে একটা হচ্ছে পোস্টাল ব্যালট পেপার, একটা ইডিসি, নিশ্চয়ই আপনারা জানেন, এগুলোকে আর বলার কোনো মানে নেই। তো পোস্টাল ব্যালট উনি বললেন যে কার পড়বে পোস্টাল ব্যালট, কার পড়বে ইডিসি আমি জানি না, তাই আপনারা কাজ করুন। আপনারা ফর্ম নাম্বার 12 বা তার সঙ্গে যে আর আছে ইডিসি, অর্থাৎ ফর্ম নাম্বার 12 বা ইডিসি ফর্ম, মানে ফর্ম নাম্বার 12 এবং ইডিসি ফর্ম, অর্থাৎ পোস্টাল ব্যালট পাওয়ার জন্য যে ফর্ম নাম্বার 12 নিশ্চয়ই আপনারা জানেন, তারা আর ইডিসি ফর্ম, সেটার জন্য আমরা সবাইকে বলছি যে আপনারা সবাই ফিল আপ করুন এবং তার সঙ্গে এপিকের জেরক্স কপি দেন। ফলে আপনারা সবার কাছ থেকে আমরা এই দুটো ফর্ম নিয়ে নেব। যার পোস্টাল ব্যালট তার পোস্টাল ব্যালট যাবে, যার ইডিসি তার ইডিসি যাবে। আমি নিজে বলতে পারবো না। ভালো কথা, আমরা তাই করলাম, উনি যে বললেন। তারপরে আমাদেরকে আইডেন্টি কার্ড দেওয়া হলো। আইডেন্টি কার্ডের গলায় দড়ি, দড়ি মানে এই ভোটের জন্য যে আমাদেরকে কমিশনার যে এক প্রকার গলায় দড়ি পরিয়ে দিল, সেটাকে সে আইডেন্টি কার্ডের স্ট্র্যাপ আমরা পেলাম। আইডেন্টি কার্ডের স্ট্র্যাপ পাওয়ার পরে এবার তিনি তার স্লাইডিং খুলে বসলেন। কম্পিউটারের সামনে তিনি তার স্লাইডিং খুলে বসলেন এবং আমাদেরকে পরপর 3টে বই দেওয়া হলো। আগে তো নিশ্চয়ই আমরা বলেছি যে আমরা হ্যান্ডবুক পেলাম। তারপরে ডুজ অ্যান্ড ডোন্টস, কী করবেন কী করবেন না বলে একটা পাতলা বই এবং তার সঙ্গে চেকলিস্ট ফর প্রিজাইডিং অফিসার কোন কোন জিনিস চেকলিস্ট করবেন সেই জন্য একটা সরু একটা পাতলা বই। এই নিয়ে 3টে বই আমাদেরকে দেওয়া হলো বা পুস্তিকা। দেওয়ার পরে এবার তিনি কী করছেন, স্লাইডিংয়ে একেবারে ক্লাস 1-এর ছেলে যেমন রিডিং পড়ে যান,
তেমন তিনি স্লাইড দেখছেন, সেই কম্পিউটার স্ক্রিন দেখছেন, স্ক্রিন দেখে দেখে রিডিং পড়ে যাচ্ছেন। আমরা বললাম দেখুন এগুলো তো আমরা জানি, এগুলো এগুলো যে লেখা আছে এগুলো নতুন তো আমার, আপনি পড়ে পড়ে বলছেন যে ভোটের আগের দিন কী করবেন অমুক তমুক তমুক অমুক। হ্যাঁ অবশ্যই এখানে নতুন কিছু প্রিজাইডিং অফিসার আছে বা ফার্স্ট পলিং, তো মানে আমাদের তো সব ছিল পিআরও, এগুলো তো এর শিডিউল তো একসঙ্গে সবার জন্য করা হয়েছে। যে হতে পারে হয়তো এখানে নতুন পিআরও বা নতুন অন্য রুমে যে বসে ফার্স্ট পলিং হবে তাদের জন্য হয়তো হতে পারে, ঠিক কথা। কিন্তু কথা হচ্ছে এগুলোকে আপনি রিডিং দেখে না পড়ে আপনি তো কিছু বলুন যে নতুন কী কী এসছে। বলছে না আপনি চুপ করে বসুন, আপনি শুনুন। চুপ করে বাধ্য ছেলের মতো আমি আবার চুপ করে গেলাম, উনি আবার সেই রিডিং পড়ে যাচ্ছেন। এটা নিয়ে আমি বিভিন্ন, নিশ্চয়ই আপনারা জানেন যে আমি অনেক পেপারে লেখালেখি করি, আমি আনন্দবাজারে লিখি, বর্তমানে লিখি, যুগসংখ্যে লিখি এবং টেলিগ্রাফে লিখি, এই 4টি পেপারে আমি নিয়মিত লিখি। তো এইটা নিয়ে আমি বারবার পেপারে লিখেছি যে আমাদের মানে একজন যে প্রশিক্ষক দেবেন, যিনি ইলেকশানে প্রশিক্ষক দেবেন, ভোটে যে কীভাবে হবে তার যে প্রশিক্ষক, এটা কিন্তু সববারই কিন্তু কী হয় তিনি দেখে দেখে পড়েন, কারণ তিনি জীবনে কোনো দিন ভোট করতে যাননি। তিনি একটা থিওরি বেসের উপর ভিত্তি করে তিনি এরকম বলে যাচ্ছেন। তো আমার তখন মনে হলো যে অনেকক্ষণ বসার পরে তিনি যখন এরকম স্লাইডিং প্রায় 100টার উপরে স্লাইডিং তিনি দেখে যাচ্ছেন এবং পড়ে যাচ্ছেন, আমার তখন মনে হলো যে তখন স্বাভাবিক ধৈর্যের বান হয়ে যাচ্ছে। আমি স্যার আমি কিছু প্রশ্ন করতে চাই। এবার ঠিক আছে আপনি প্রশ্ন করবেন কিছুক্ষণ পরে। তো কিছুক্ষণ পরে উনি প্রশ্ন করলেন, মানে উনি প্রশ্ন করার অবসর দিলেন। আমি প্রথম প্রশ্ন করলাম যে স্যার তাহলে আমাকে একটু দয়া করে বুঝিয়ে বলুন 49 MA এই ব্যাপারটা বুঝিয়ে বলুন, কারণ এর আগের বারে বিধানসভা ভোটে যে বুথে আমি পড়েছিলাম সেই বুথের পাশের মানে অ্যাড জয়েনিং একসঙ্গে দুটো বুথ ছিল, আমার বুথ এবং তার সঙ্গে অ্যাড জয়েনিং আর একটা বুথ ছিল। সেই বুথে 49 MA এটা নিয়ে কিন্তু একটা বিশাল সরগোল হয়েছিল, গণ্ডগোল, অশান্তি, মারামারি পর্যায়ে পৌঁছে গেল। সেখান থেকে আবার র্যাব এবং কিউআরটিকে নিয়ে আসতে হয়েছিল, এটা বিভৎস ব্যাপার। এবং তাদের সেই পরিস্থিতি আমাদের বুথের উপর খানিকটা পড়বে, কিন্তু সেটাকে কোনোরকমভাবে ম্যাচিওর হ্যান্ডে সেটাকে আমরা ট্যাকেল করেছিলাম। কিন্তু সেটাকে, তো এই জন্য বললাম এই ব্যাপারটা কী। উনি বলছেন 49 MA আবার কী জিনিস, আপনি স্লাইডিং দেখুন, স্লাইডিং থেকে দেখে আপনি মানে করে নেন। আমি বললাম মহা মুশকিল, তো আমি এখানে ট্রেনিং নিতে আসি, আমি কেন স্লাইডিং দেখবো, আপনি বলুন 49 MA কী। উনি বলতে পারলেন না। নিশ্চয়ই আপনারা জানেন যে 49 MA মানে হচ্ছে টেস্ট ভোট, যেটা মারাত্মক জিনিস। টেস্ট ভোট যদি একটু আপনার ভুল সিদ্ধান্ত হয় আপনি ওখান থেকে বেরিয়ে আসতে পারবেন না, একটা ভয়ঙ্কর ব্যাপার। বা যদি আপনার ম্যাচিওর ব্রেন না হয় আপনি কিন্তু কখনোই ওখান থেকে বেরিয়ে আসতে পারবেন না, একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত। যাক তিনি বলতে পারলেন না। এইভাবে অনেক প্রশ্ন করলাম, কিন্তু তিনার দেখা গেল তিনি হচ্ছে অন্তঃসার শূন্য। তিনি শুধুমাত্র স্লাইডিং দেখে 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 পড়াচ্ছেন। তিনার মানে তার কোনো আইডিয়া নেই যে এই মানে ধরুন একটা লেখা আছে যে P-8 আপনি আসবেন, এই করবেন, সেই করবেন, সেই করবেন। আরে ভাই এগুলো তো সবাই জানে, কিন্তু এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশান সেইগুলো কি, সেগুলো কিন্তু কিছু বললেন না। আচ্ছা এবার একটু বলি নতুন কী জিনিস চেঞ্জ হয়েছে এবছর। ফার্স্ট আমি যেটুকু বুঝতে পারলাম যে মক পোলের পরে যে প্লাস্টিক বক্স থাকতো, যে প্লাস্টিক বক্সের ভিতরে আমরা কালো পেপারটাকে মুড়ে রাখতাম, শুধুমাত্র এইবারে যা দেখলাম যে প্লাস্টিক বক্স আর থাকবে না, কালো পেপার থাকবে, কিন্তু প্লাস্টিক বক্স আর থাকবে না। অর্থাৎ এবং নির্বাচন কমিশনারের যে এই আমাদের ভোটের আজকে যে ফার্স্ট ট্রেনিং, তা মানে নিঃসন্দেহে খুব যন্ত্রণা। কেন যন্ত্রণা বলছি না, 9টা থেকে 3টে পর্যন্ত 6 ঘন্টার ট্রেনিংয়ে শুধুমাত্র 1 কাপ চা, বিস্কুট নেই, বিস্কুটবিহীন 1 কাপ চা, আর না টিফিন না লাঞ্চ। এতটা নির্দয় এবং নৃশংস সিদ্ধান্ত কমিশনারের। সকাল 9টার আগে নিশ্চয়ই কেউ তার লাঞ্চ খেয়ে আসতে পারে না, বা বিকেল 3টের পরে যে আমরা বাড়ি এসে খাবো সেটাও নিশ্চয়ই আমাদের অবস্থা থাকে না। তাহলে এই সময়টা আমরা স্প্যান করলাম না টিফিন না লাঞ্চ, এটা কিন্তু নিঃসন্দেহে নৃশংস এবং নির্মম সিদ্ধান্ত বলে আমার মনে হলো। যাই হোক, এটা হওয়ার পরে তিনি আবার নানারকমভাবে বললেন এবং সেই প্রিজাইডিং অফিসার্সের বুক থেকে তিনি নানারকম বলেন যে এই লেখা আছে, ওই লেখা আছে, ওই লেখা আছে। এ কথা বলতে বলতে একজন প্রশ্ন করলেন যে স্যার আমার একটা প্রশ্ন আছে, আমার এক্সপিরিয়েন্স। তো তখন তিনি সেই ব্যাপারটা খুলে বললেন। কী খুলে বললেন না, যে স্যার যদি আমার বুথের সামনে কোনো বোরখা পরা মহিলা থাকে এবং সে মহিলা যদি বলে যে আমি বোরখা খুলবো না, এবং যদি তার পেছনে যে সমস্ত মেয়েরা আছেন বা মায়েরা আছেন বা দিদিরা আছেন বা পিসিরা আছেন তারাও যদি চেষ্টা করে মানে বোরখাটা খোলার, এবং তিনি যদি বলেন যে বোরখা খুলবো না, তা সেক্ষেত্রে ফার্স্ট পলিং অফিসার কী করবে। এবং এই প্রশ্নটার উত্তরে তিনি খুব
আহ, যেন বিরক্ত বোধ করলেন এবং তিনি একটা অত্যন্ত অসন্তোষের ভঙ্গি করে তিনি এই প্রশ্নটাতে তো উত্তর দিলেন না, এবং তাকে তিনি চুপ করে বসিয়ে দিলেন। আমি তখন সেই প্রশ্নটা উত্তর বলে যে স্যার তাহলে আমি প্রশ্নটা উত্তর দিকে আমি মোটামুটি উত্তর দিলাম, নিশ্চয়ই আপনারা জানেন কী উত্তরটা হবে, আমি সেই উত্তরটা দিলাম। তো এইভাবে একটা প্রচণ্ড অব্যবস্থা, একটা যিনি ভোট প্রশিক্ষক তিনি হি নোজ নাথিং অ্যাবাউট ইলেকশন, তিনি কিছুই জানেন না। আমি জাস্ট এই ওয়ার্ডে বলছি তিনি কিছুই জানেন না, কারণ নিশ্চয়ই আপনি জানেন আই এম স্ট্যান্ডিং বাই 13 টাইম প্রিজাইডিং অফিসার, আমি 13 বারের প্রিজাইডিং অফিসার। আমার কাছে তো ওনাকে যেন মানে আমি তার সেই মুহূর্তে ছাত্র হলেও প্রশিক্ষককে আমার কাছে যেন একটা শিশুর মতো মনে হলো। যাই হোক, এই ছিল ফার্স্ট ডের এক্সপিরিয়েন্স। এর পরবর্তী চোখ রাখুন আমার চ্যানেলে, ভোটের যাবতীয় ডিটেলস, যাবতীয় খুঁটিনাটি যেগুলোকে সম্পূর্ণভাবে আমার এক্সপিরিয়েন্স সেগুলোকে আমি শেয়ার করব। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।